রাজধানী দিল্লির দিকে আজকে নজর রয়েছে রাজনৈতিক মহলের, কারণ গুরুত্বপূর্ণ দুটি বৈঠক, এনডিএর বৈঠক, 2 নম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক। কি উঠে আসতে পারে আলোচনায়? রাজ্য রাজনীতিও তাকিয়ে রয়েছে দিল্লির রাজনীতির দিকে, কারণ নজরে এনসিপিআই এর ভবিষ্যৎ। 20 জন সাংসদ, একজন দুজন নয়, 20 জন সাংসদ রয়েছে এনসিপিআই অর্থাৎ বিদ্রোহী তৃণমূল সাংসদের দলে। এই 20 জন সাংসদ তারা কোন দিকে? ইতিমধ্যেই আমরা জানি যে এনসিপিআই যে ত্রিপুরার রাজনৈতিক দল, সেই এনসিপিআই দলে তারা অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা এনসিপিআই সাংসদ। কিন্তু এনসিপিআই সাংসদ হয়েও এনসিপিআই এখনো পর্যন্ত স্বীকৃতি মেলেনি, কারণ লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি স্বীকৃতি দেননি, অর্থাৎ এনসিপিআই সাংসদ হিসেবে তাদেরকে স্বীকৃতি দেননি। তাহলে তারা কোন দিকে? সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, আরো অনেক 20 জন, তারা কোন দিকে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই 20 জন সাংসদ আজ দিল্লিতে বৈঠকে বসছেন। আর এই বৈঠকের আলোচ্য বিষয়, যারা বিদ্রোহী সাংসদ তৃণমূলের, তাদের বক্তব্য এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। খুব ভালো কথা, কারণ দীর্ঘদিন ধরে তারা তাদের সংসদীয় এলাকায় যাননি, তাদের এলাকার কি সার্বিক উন্নয়ন হচ্ছে তা নিয়ে কার্যত তারা অন্ধকারে রয়েছেন। ফলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করে সেই সব সংসদীয় এলাকাগুলির সার্বিক উন্নয়নের দিকটা খতিয়ে দেখতে চাইছেন। এটা গেল তাদের বক্তব্য থেকে। তবে রাজনৈতিক মহল মনে করছে আসলে তারা আগামী দিনে কোন পরিচয় নিয়ে রাজ্য রাজনীতি, দেশীয় রাজনীতি অর্থাৎ জাতীয় রাজনীতিতে তারা বিরাজ করবে। কারণ স্পিকার এখনো পর্যন্ত স্বীকৃতি দেননি, অন্যদিকে তারা তৃণমূল কংগ্রেসের থেকে তারা বিদ্রোহ করেছেন এবং আলাদা ব্লকে রয়েছেন, নাম এনসিপিআই রয়েছেন, অথচ লোকসভায় তারা স্বীকৃতি পাচ্ছেন না, এদিকে অধিবেশন চলছে। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বা পর্যালোচনা করতে চাইছেন। এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনের পর থেকে এই সাংসদরা তারা নিজেদের এলাকায় এখনো পর্যন্ত কার্যত যেতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তার নিজের এলাকায় যাতে তারা যেতে পারেন এবং নির্বিঘ্নে যেতে পারেন, কোনো রকম প্রতিবন্ধকতার মুখে বা বাধার মুখে না পড়তে হয়, সেই দিক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ব্যবস্থা গ্রহণ করে সেটাও এদিনের বৈঠক থেকে কার্যত তারা নিশ্চিত হতে চাইছেন, এমনটাও রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছেন। সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এই বৈঠক থেকে কি আলোচনা হয় এবং কোন দিশা তারা দেখতে পান সেদিকে নজর রয়েছে। কারণ আজকে সকালের যে আপডেট, সেখানে 3 জন সাংসদ এনডিএর বৈঠকে যোগ দেননি। ফলে যথেষ্টই গুরুত্ব থাকছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকের এই বৈঠকের দিকে।